আসসালামু আলাইকুম। সাবগ্রুপটির পক্ষ থেকে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমরা যে বিষয়টি শিখবো সেটা হচ্ছে মোবাইল থেকে কম্পিউটারে ডাটা কেবল ছাড়াই কোনো তার সংযোগ ছাড়াই কিভাবে ফাইল ট্রান্সফার করতে হয় সেই প্রচেষ্টাই আজকে আমরা শিখবো। তো কথা না বাড়িয়ে চলো আমরা প্রথমে চলে যাব মোবাইল স্ক্রিনে। তো মোবাইল স্ক্রিনে আসার পরে আমরা সরাসরি চলে যাব প্লে স্টোরে এবং প্লে স্টোরে আসার পরে আমরা এখানে সার্চ অপশনে এসে সার্চ দিব ওয়াইফাই ওয়াইফাই এফটিপি সার্ভারে। দেখুন আমার এখানে সার্চ অপশনে চলে আসছে, তো আমরা এখানে চাপ দিব। তো প্রথমে যেই অ্যাপ্লিকেশনটা আমাদের এখানে আসছে এটা আমরা সিম্পলি ইনস্টল করে নেব। তো ইনস্টল হওয়ার পরে এটাকে আমরা সিম্পলি ওপেন করে দিব। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি স্টার্ট অপশন, আমরা সরাসরি স্টার্ট অপশনে চাপ দিয়ে দিব। এখান থেকে আমরা অ্যাপ্লিকেশনটাকে পারমিশন অ্যালাউ করে দিব। তো আমাদের এটা কিন্তু ইনস্টল হয়ে গেছে। এই যে আমরা এখানে সার্ভার ইউআরএলটা দেখতে পাচ্ছি, এই যে এফটিপি ডট ডট এখানে যে দেখতে পাচ্ছি, এই পুরো সম্পূর্ণটাই যদি আমরা কম্পিউটারে টাইপ করে দিই তাহলে আমাদের ফোনের সমস্ত ডাটা আমাদের কম্পিউটারে শো করবে। তো সেখান থেকে আমরা আর কি ডাটাগুলো ট্রান্সফার করে দিতে পারবো। তো এটা কিভাবে করবো, তো চলো চলে যাই কম্পিউটার স্ক্রিনে। তো কম্পিউটার স্ক্রিনে আসার পর আমরা চলে যাব দিস পিসি বা মাই পিসিতে। এখানে আসার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে দিস পিসি, এই একটা সার্চ অপশন দেখতে পাচ্ছি। আমরা সার্চ অপশনের এই বাম পাশে যে একটা লম্বা গাড়িটা আছে এখানে এসে আমরা এটাকে সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে এখানে তো আমাদের ফোনের সেই সার্ভার ইউআরএলটা আমরা এখানে বসিয়ে দিব। তো আমরা এখান থেকে টাইপ করে দিচ্ছি এফটিপি, আমরা লিখে দিচ্ছি। দেওয়ার সাথে সাথে লিখে দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছি আমার ফোনের ফোল্ডার আসছিল সবগুলো কিন্তু এখানে শো করছে। তো এখান থেকে আমরা একটা ফাইল ট্রান্সফার করে দেখাই। সাপোজ ধরো আমার একটা ছবি আমি এখান থেকে ট্রান্সফার করবো। তো এখান থেকে আমার ছবিটা নিয়ে আসছি। ধরো আমার যে ছবিটা, আমার এই ছবিটা আমি আর কি মোবাইলে নিতে চাই ট্রান্সফার করে। তো চলো কিভাবে নিব, এই ছবিটাকে আমরা সিলেক্ট করি। সিলেক্ট করার পরে এটাকে যদি আমরা কপি করি এবং আমাদের সেই কাঙ্ক্ষিত এখানে যদি আসি, আমরা ফোনের ইয়েতে যদি আসি, এখানে যদি আমরা একটা ফোল্ডার তৈরি করি, ইমেজ দিয়ে যদি আমরা এখানে একটা ফোল্ডার তৈরি করে দেখাচ্ছি দেখানোর ক্ষেত্রে, এইভাবে ফটো লিখে ফটো দিতে পারি। তাহলে লিখে একটা ফটো পিএইচওটি ফটো লিখলাম, এটা সাবমিট দিলাম। তো এন্টার চাপ দিলাম, ফোল্ডার ক্লিক করলাম, ফোল্ডারের ভিতরে গেলাম এবং এখান থেকে আমরা যদি পেস্ট করে দিই, দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার ছবিটা কিন্তু এখানে পেস্ট হয়ে গেল। তো এখন চলো আমরা দেখাবো, মোবাইলের স্ক্রিনে গিয়ে আমরা দেখাবো আদৌ সেই ছবিটা আমাদের ফোনে আসলো কি আসলো না। তো আবারও আসলাম মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে আসার পরে আমরা যদি ফাইলে আসার পরে আমাদের ফোল্ডারের নামটা কি ছিল, ফটো 2026, কিন্তু আমরা 1 মিনিট আগে তৈরি করছি যেটা আমরা কম্পিউটারে দেখাইলাম। এই যে ফটো 2026, তো এখানে চাপ দিলাম। আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে আমার সেই কাঙ্ক্ষিত ইমেজটি কিন্তু চলে আসছে। তো কাজটা কমপ্লিট করার পরে ফাইল ট্রান্সফার হয়ে যাওয়ার পরে অবশ্যই কিন্তু আপনারা আপনাদের ফোন থেকে যে এখানে দেখতে পাচ্ছেন ওয়াইফাই এফটিপি সার্ভারটাকে কিন্তু আপনারা ডিসেবল করে দিবেন, অথবা এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন স্টপ আপনি চাপ দিয়ে দিতে হবে, এখান থেকে ব্যাক হয়ে যাবেন। আর হ্যাঁ, পরিশেষে একটা কথা না বললেই নয়, আপনার যে ফোন থেকে আপনার কম্পিউটারে ফাইলটা ট্রান্সফার করবেন সেটা কিন্তু একই রাউটার বা একই ওয়াইফাই থেকে কিন্তু কানেক্টেড থাকতে হবে, তা না হলে কিন্তু হবে না। তো বিষয়টা মাথায় রেখে কাজ করবেন। তো এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।